নমস্কার বন্ধুরা, আবাস যোজনার টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি টুইট করেছেন বা কবে তোমাদের টাকাটা রিলিজ করা হবে সেই ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিব। যে সমস্ত গরিব মানুষ, একদমই গরিব যারা, তাদেরকে কিন্তু আবাস যোজনার যে টাকা, সেই টাকাটা কিন্তু রিলিজ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেটা বলেছেন। তো সেই ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে এই ভিডিওতে তোমাদের সাথে এক্সপ্লেন করছি। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। চলো তোমাদের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন, সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব। তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো। এবার ক্লিপটাতে এটা বলা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 1 মাস সময় দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো এই 1 মাস সময় দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে, সেই টাকা যে 11 লক্ষ গরিব মানুষের যে টাকা আছে, আবাস যোজনার যে টাকাটা আছে, সেই টাকাটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট 1 মাসের মধ্যেই যদি রাজ্য সরকারকে দিয়ে দেয় তাহলেই কিন্তু তোমাদেরকে টাকাটা দিয়ে দেবে। এবার যদি টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দেয় খুবই ভালো, খুবই খুশির খবর। তো এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দিয়ে থাকে, তোমাদের অ্যাকাউন্টে কবে টাকা ক্রেডিট হবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ক্লিপটাতে তোমরা দেখলে। তো সেই জায়গাটায় কিন্তু 1 মে থেকে তোমাদের কিন্তু 11 লক্ষ মানুষের যে বাড়ি, যারা গরিব একদম, তাদেরকে কিন্তু টাকাটা দেওয়া হবে, যেটা ক্লিপে তোমরা দেখলে। তো 1 মে থেকে কিন্তু 11 লক্ষ গরিব মানুষের যে আবাস যোজনার যে টাকাটা আছে, সেই টাকাটা কিন্তু রিলিজ করা হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল আছে বা টুইটার হ্যান্ডেল আছে, সেখানে কিন্তু বলা হয়েছে বঞ্চিত হবে না কেউ। 1 মাসের মধ্যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার না দিলে 1 মে 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনফরমেশনটা তোমাদেরকে কিন্তু একটু লেট করে দিচ্ছি, কিছু অসুবিধার জন্য তোমাদেরকে দিতে পারেনি। এবার কিন্তু যে সমস্ত গরিব মানুষ আবাস যোজনা থেকে যারা টাকা পায়নি এখনও, তাদের যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এই 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেয় তো খুবই ভালো হবে। আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আবাস যোজনার যে টাকা, সেই টাকাটা যদি না দিয়ে থাকে, এবার 1 মে থেকে 11 লক্ষ গরিব মানুষের যে টাকাটা আছে, সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার দেবে বা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই টাকাটা কিন্তু রাজ্য সরকার থেকে দেওয়া হবে। তো যেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার, তোমরা সেই ক্লিপটাতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 মে থেকে তোমাদের যে আবাস যোজনার যে বাড়ির যে টাকা আছে, সেই টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তোমাদের অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের যদি কোনো স্বরূপ ডকুমেন্টসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা সেটা ঠিক করে নেবে। যদি তোমাদের পুরো প্রসেসটা, যদি তোমাদের আবাস যোজনায় যে তোমরা ফর্ম ফিল আপ করেছো যদি কমপ্লিট থেকে থাকে, তোমাদের কোনো চাপ নেই, কোনো অসুবিধে নেই তোমাদের। তো এবার 1 মে 11 লক্ষ গরিব মানুষদেরকে কিন্তু সেই আবাস যোজনার যে টাকা, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেবে, রাজ্য সরকার সেটা কিন্তু দেবে, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট 1 মাসের মধ্যে সেই টাকাটা যদি না দেয়। তো ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। কোনো স্বরূপ যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।